আরো একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা বায়োলজির মডেল পেপার 3 নম্বর মডেল পেপার সলভ করব। তো এই মডেল পেপারেও তোমরা আগের মডেল পেপারের মতোই কিন্তু 20টা প্রশ্ন পেয়ে যাবে, অর্থাৎ ক্যাটাগরি 1-এ 15টা প্রশ্ন এবং ক্যাটাগরি 2-তেও কিন্তু 5টা প্রশ্ন, অর্থাৎ ক্যাটাগরি ভিত্তিক প্রশ্ন এখানে পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। দেখো ক্যাটাগরি 1, এই যে ক্যাটাগরি 1 আছে, এই ক্যাটাগরি 1-এ কিন্তু নেগেটিভ মার্কিং থাকে এবং একটা যদি তুমি সঠিক করো, রাইটের জন্য তুমি +1 পাবে, এবং তুমি যদি রং করো বা তুমি যদি ভুল করে ফেলো, সেক্ষেত্রে তোমার কিন্তু একটার জন্য 0.25 নেগেটিভ হয়ে যাবে। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো প্রথম প্রশ্নে টোটিপোটেন্সি কথার অর্থ। টোটিপোটেন্সি, এই পার্টিকুলার কথাটির অর্থ কি? এই টোটিপোটেন্সিকে ভাঙলে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে টোটাল প্লাস একটা হচ্ছে পোটেনশিয়াল। অর্থাৎ একটা অপরিবর্তিত কোষ বা ক্ষুদ্র কোষ থেকে যদি সম্পূর্ণ দেহ গঠিত হয়, তাকে আমরা কি বলি? টোটিপোটেন্সি বলি। তাহলে অপরিবর্তিত কোষ থেকে প্রকট দেহ গঠনকে আমরা কি বলতে পারি? টোটিপোটেন্সি বলতে পারি। তারপর জীবদেহে তাৎক্ষণিক শক্তির উৎস হলো, জীবদেহে তাৎক্ষণিক শক্তির উৎস কিন্তু গ্লুকোজ। তারপর মূত্রের পরিমাণ নিয়ন্ত্রিত হয় যার দ্বারা? মূত্রের পরিমাণ নিয়ন্ত্রিত হয় অ্যালডোস্টেরন এবং এডিএইচ দ্বারা। অ্যালডোস্টেরন এবং এডিএইচ দ্বারা। পরবর্তীতে মস্তিষ্কের যে ব্রোকা এরিয়া দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? মস্তিষ্কের ব্রোকা এরিয়া দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? দেখো কি কি অপশানে আছে। জিহ্বার নাড়াচাড়া আছে, শ্বাস গ্রহণ আছে, ভোকাল কর্ডের নাড়াচাড়া আছে, এবং তারপরে আছে হচ্ছে এ ও বি উভয়। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু এ আর বি উভয়, অর্থাৎ এটাও হয় এবং এটাও হয়। তারপর জিএইচ এর ক্ষরণ বৃদ্ধি করে। জিএইচ এর ক্ষরণ কি বৃদ্ধি করে? হাইপোগ্লাইসেমিয়া হলো জিএইচ এর ক্ষরণ বৃদ্ধি হয়, ব্যায়াম করলে বৃদ্ধি হয়, উপবাস করলেও বৃদ্ধি হয়, অর্থাৎ এই পার্টিকুলারটা বি হবে, এটা সি হবে। তো সবকটি উত্তর হয়ে যাবে অপশন ডি। পরবর্তীতে মানুষের মোট লিঙ্কেজ গ্রুপের সংখ্যা জিজ্ঞেস করেছে, কত হবে? 23। মানুষের লিঙ্কেজ গ্রুপের সংখ্যা 23, অর্থাৎ হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোমে যা থাকবে সেটাই কিন্তু কি হবে? লিঙ্কেজ গ্রুপ হবে। মানুষের ক্ষেত্রে ডিপ্লয়েড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 46, আর হ্যাপ্লয়েড ইকুয়াল টু কি লিখি? 23। তাহলে লিঙ্কেজ গ্রুপের সংখ্যা কত? 23। এটা কিন্তু মাথায় রাখবে যে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম ইকুয়াল টু লিঙ্কেজ গ্রুপ। 7 নম্বর, প্যারাসিম্প্যাথেটিক যে স্নায়ু নিচের কোনটির সঙ্গে যুক্ত নয়? কোনটির সঙ্গে যুক্ত নয়? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে তারারন্ধ্রের প্রসারণের সঙ্গে যুক্ত নয়। মানুষের লিঙ্গ নির্ধারণের পদ্ধতির প্রকৃতি হলো, দেখো মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা XX জানি এবং XY জানি। তো এই পার্টিকুলার টাইপকে লাইগিয়াস টাইপ বলা হয়। এই পার্টিকুলার টাইপকে লাইগিয়াস টাইপ বলা হয়। তারপর শুক্রাণুর পুষ্টি ক্রিয়া সম্পাদিত হয়। শুক্রাণুর পুষ্টি ক্রিয়া সম্পাদিত হয়। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করো, যেটা কি হতে পারে উত্তর। পরবর্তী আদর্শ অ্যান্টিবডি। আদর্শ অ্যান্টিবডি কিন্তু আইজিজি। আইজিজি হলো আদর্শ অ্যান্টিবডি। পরবর্তীতে ক্রেবস চক্রের বা ক্রেবস চক্র কয়টি ধাপে জারণ ক্রিয়া ঘটে? ক্রেবস চক্রের কয়টি ধাপে জারণ ক্রিয়া ঘটে? উত্তরে যাবে 4টি ধাপে। মানব বৃক্কে যে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ, মানব বৃক্কে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ, এই পার্টিকুলার কোশ্চেনের উত্তরটাও আমাকে তোমরা কমেন্ট করো। অর্থাৎ ক্যাটাগরি 2 দুটো প্রশ্ন আমি তোমাদের কাজ দিলাম, যেটা আমাকে তোমরা কমেন্ট করবে। 13 নম্বর প্রশ্ন, নিউরো হাইপোফাইসিসের কাজ কি? নিউরো হাইপোফাইসিসের কাজ কি কি আছে? অক্সিটোসিন ভেসোপ্রেসিন উৎপাদন, অক্সিটোসিন ভেসোপ্রেসিন নিঃসরণ এবং এমএসএইচ উৎপাদন, ট্রপিক হরমোন উৎপাদন। এটার উত্তর কি হবে? এটার উত্তর হয়ে যাবে কিন্তু অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিনের কি করা? নিঃসরণ করা। এই ভেসোপ্রেসিন মানে কিন্তু এডিএইচ। ভেসোপ্রেসিন মানেই কিন্তু এডিএইচ। তারপর নিষেক প্রধানত সাধিত হয় বা ঘটে, এটা শুদ্ধ বাংলা ভাষা, সাধিত হয় বা ঘটে। কোথায় ঘটে? ফ্যালোপিয়ান নালীর যে অংশে প্রধানত বা প্রকৃতপক্ষে, এইটাই কিন্তু উত্তর।
অ্যাম্পুলা কিন্তু উত্তর নয়। যখনই এইটা অপশানে থাকবে অ্যাম্পুলা এবং ইস্থমাস জাংশন, এই পার্টিকুলার জায়গায় কিন্তু নিষেকটা সম্পূর্ণ হয়। যখন অপশানে তোমার এই পার্টিকুলার জায়গাটা নেই তখন তুমি উত্তর করতে পারো অ্যাম্পুলা। যদি অপশানে এইটা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিষেক এখানেই ঘটে, উত্তর এটা করতে হবে। লাস্ট প্রশ্ন ক্যাটাগরি 1 এর। পুরুষের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটি বেশি দেখা যায় কারণ? পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগটি বেশি দেখা যায় তার কারণ হচ্ছে এটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ হওয়ার কারণে পুরুষদের ক্ষেত্রে এই রোগটি কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এবার আমরা ক্যাটাগরি 2 তে চলে আসি। এই ক্যাটাগরি 2 তে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না। ক্যাটাগরি 2 তে নো নেগেটিভ, কোনো নেগেটিভ থাকছে না, কিন্তু এখানে তুমি 0 পেতে পারো এবং এখানে একটা সঠিক হলে কিন্তু তুমি +2 পাবে। তো চলো প্রথম প্রশ্ন, হাডি উইনবার্গ সাম্যাবস্থা অনুযায়ী নিচের কোন কোন শর্তে পপুলেশনে জিন ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকে? কি কি আছে? যথেচ্ছ প্রজনন, প্রাকৃতিক নির্বাচন, বৃহৎ পপুলেশন, পরিযান, এই চারটে আছে। এই চারটের মধ্যে কোনগুলো ঠিকঠাক থাকলে বা কোন কোন শর্তে জিন ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবে? উত্তর হবে যথেচ্ছ প্রজনন এবং বৃহৎ পপুলেশন। পরবর্তী প্রশ্ন, বায়োফর্টিফিকেশনের সঙ্গে কোন তথ্যগুলি সম্পর্কিত? বায়োফর্টিফিকেশনের সঙ্গে অবশ্যই করে গোল্ডেন রাইস সম্পর্কিত, অবশ্যই করে ভুট্টার বিটা ক্যারোটিন সম্পর্কিত এবং ট্রান্সজেনেসিস কিন্তু সম্পর্কিত, এ বি ডি। তারপর ডিএনএর গঠনগত জিনগুলি হলো, ডিএনএর গঠনগত জিনের মধ্যে আমরা অবশ্যই করে পাবো, সেটা হচ্ছে রেকন জিনকে আমরা পাবো, অবশ্যই করে রেকন জিন পাবো এবং আমরা মিউট্যান্ট জিন পাবো, অর্থাৎ বি আর সি কারেক্ট। পেনাল্টিমেট প্রশ্ন আজকের ভিডিওর, আজকের সেটের, জৈব বিবর্তনে সাহায্য করে। জৈব বিবর্তনে কে কে সাহায্য করতে পারে? জৈব বিবর্তনে সাহায্য করবে জিন ফ্রিকোয়েন্সি, জৈব বিবর্তনে সাহায্য করবে রিকম্বিনেশন, জৈব বিবর্তনে সাহায্য করবে জিন পুল পরিবর্তন, অর্থাৎ এ সি ডি। লাস্ট প্রশ্ন, তৃতীয় মডেল পেপারের লাস্ট, হাডি উইনবার্গ সূত্রে উৎপন্ন স্থাপত্যজনুতে 3টি জেনোটাইপের আনুপাতিক পরিমাণ দাঁড়ায়। এক্ষেত্রে যে প্রশ্ন, যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে AA = P² হয়, তোমরা প্রত্যেকেই জানো এটা হবে। a A = 2PQ হয়, এটাও সঠিক, এবং a = Q² হয়, এটাও সঠিক। তো এ বি সি এই তিনটেই কিন্তু সঠিক। পরবর্তীতে আরো এরকম সেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, সবাই যাতে এই বিনা মূল্যে যে আমি কোর্স করাচ্ছি সেটার লাভ উঠাতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।